তো স্পেশালি আপনারা যদি মোটো ব্লগিং করেন অথবা যে কোনো ধরনের ব্লগিং করেন না কেন, আউটডোরে ভিডিও করার সময় আপনারা কিন্তু যে কোনো ধরনের অ্যাকশন ক্যামেরা ইউজ করেন। আর রেপুটেড যে কোনো কোম্পানির আধুনিক অ্যাকশন ক্যামেরাগুলো মোটামুটি ওয়াটারপ্রুফ। তারপরেও কিছু বিষয় থেকে যায় যে কারণে আমরা কিন্তু একটা ওয়াটারপ্রুফ সেটআপ ইউজ করি। অর্থাৎ আমরা যেরকম ব্লগিং করার জন্য একটা ব্লগিং সেটআপ ইউজ করি, তেমনি এক্সট্রিম সিচুয়েশনে ভিডিও করার জন্য অথবা আন্ডার ওয়াটার ভিডিও করার জন্য অথবা বৃষ্টির ভিতরে ভিডিও করার জন্য আমরা একটা ওয়াটারপ্রুফ সেটআপ ইউজ করি। এখন প্রশ্ন হলো, আমাদের যে আধুনিক অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেগুলো তো মোটামুটি ওয়াটারপ্রুফ, তারপরেও কি একটা ওয়াটারপ্রুফ সেটআপ আমাদের ইউজ করা উচিত? হ্যাঁ, এই বিষয়টা আজকে এক্সপ্লেন করব আমি, মাজিদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। তো আমরা কখন, কোথায় এবং কিভাবে একটা ওয়াটারপ্রুফ সেটআপ ইউজ করব, এই বিষয়টা এক্সপ্লেন করার জন্য আমার কাছে অ্যাকশন ক্যামেরা হিসেবে আছে DJI অ্যাকশন 2, আর সেই সাথে সাথে DJI অ্যাকশন 2-র যে ওয়াটারপ্রুফ সেটআপ সেইটা। আর এই সেটআপটা আমি কিনছি হচ্ছে গিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ হতে। গিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ তাদের ফিজিক্যাল শপও আছে এবং তাদের ফেসবুক পেজ আছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে কিনতে পারবেন। তবে এই ভিডিওর জন্য আমাকে গিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ কোনো স্পন্সর করে নাই, কিন্তু বিষয় হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যেসব গিয়ার এবং অ্যাক্সেসরিজ ইউজ করি তার সবগুলোই কিন্তু কোনো ফিজিক্যাল শপে পাওয়া যায় না, ইভেন বাংলাদেশে অনেক শপেও বা অনলাইন শপেও পাওয়া যায় না। আমরা সেইগুলো দারাজ থেকে কিনে থাকি অথবা বাইরে থেকে বাইপাস করে নিয়ে আসি, কিন্তু সেক্ষেত্রে হয় কি অনেকটা সময় লেগে যায়। আর গিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ এরকম কিছু ইউনিক গেজেট এবং অ্যাক্সেসরিজের স্টক রাখে, যে কারণে আমাদের মতো ইউটিউবারদের বা কন্টেন্ট ক্রিয়েটরদের সময় মতো হাতে পেতে সাহায্য করে। তো ইউনিক গেজেট অল্প দামে দ্রুত পাওয়ার জন্য আপনার গিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজে একটু ঢু মেরে আসতে পারেন। আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যাই হোক, মূল ভিডিওতে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা মোটামুটি সাফল্যের দ্বার প্রান্তে চলে আসছে। আপনাদের একটুখানি সাপোর্ট আমাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। আর এর জন্য আপনাদের যেটা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে হবে। তো যাই হোক, আমার কাছে থাকা DJI অ্যাকশন 2 এই অ্যাকশন ক্যামেরাটার পুরোপুরি সেটআপ অর্থাৎ ওয়াটারপ্রুফ সেটআপ আমার কাছে রয়েছে। আমি আগে দেখাবো যে আপনাদের পুরো সেটআপটা তৈরি করতে কী কী জিনিসের প্রয়োজন হয়। তো প্রথমত লাগবে হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ কেস এবং একটা ফ্লোটিং হ্যান্ড গ্রিপ। আচ্ছা, অ্যাকশন 2-র যে ওয়াটারপ্রুফ কেসটা আছে সেটার প্যাকেটের ভিতরে কী কী দিয়েছে সেটা আমরা একটু দেখাই আপনাদের। সেটা হচ্ছে এখানে একটা মাউন্ট দিয়েছে অর্থাৎ বেস মাউন্ট, আর তার সাথে সাথে একটা ট্রাইপড স্ক্রু দিয়েছে এবং একটা থাম্ব স্ক্রু দিয়েছে, যেটা দিয়ে আপনি আপনার হেলমেটের সাথে বা অন্য যে কোনো জায়গায় মাউন্ট করতে পারবেন। আর অ্যাটাচ করার জন্য একটা রেঞ্জ দিয়েছে, আর সেই সাথে সাথে দিয়েছে আমাদের মূল ওয়াটারপ্রুফ কেসটা। তো মূলত ওয়াটারপ্রুফ কেসটা দিয়ে আপনাদের সেটআপটা করে আমি দেখাবো। তো এটা হচ্ছে আমাদের DJI অ্যাকশন 2-র জন্য ওয়াটারপ্রুফ কেস। এখানে একটা হিঞ্জ মেকানিজম দেওয়া আছে, যেটা প্রেস করে খুলে আমাদের ক্যামেরাটাকে এর ভিতরে সুন্দর করে স্থাপন করে দিলেই এবং আমাদের যে হিঞ্জ মেকানিজম আছে সেটা সুন্দর করে আবার টাইট দিয়ে লাগাই দিলেই ব্যাস আমাদের ওয়াটারপ্রুফ কেসটা রেডি হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা ফ্লোটিং হ্যান্ড গ্রিপ আমরা নিয়ে আসছি। এই ফ্লোটিং হ্যান্ড গ্রিপটার সাথে আমরা আমাদের সেটআপটাকে মাউন্ট করে নেব, যাতে আমরা হাতে ধরে ভিডিও করতে পারি। আর এই ফ্লোটিং হ্যান্ড গ্রিপটার সাথে আছে হচ্ছে আমাদের শুধুমাত্র ফ্লোটিং হ্যান্ড গ্রিপটা আর একটা স্ট্র্যাপ আর একটা থাম্ব স্ক্রু, যেটার সাহায্যে আমরা অ্যাকশন ক্যামেরাটা মাউন্ট করতে পারবো। আর এটাকে সুন্দরভাবে অ্যাটাচ করার জন্য বা মাউন্ট করার জন্য আমরা এই রেঞ্জটা ইউজ করতে পারি, কারণ অনেক সময় হাত দিয়ে টাইট দিলে ভালো মতো টাইট হয় না, সেক্ষেত্রে নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা এই রেঞ্জগুলো ইউজ করতে পারি, যেটা আমাদের এই অ্যাকশন ক্যামেরার ওয়াটারপ্রুফ কেসের সাথে দেওয়া আছে। তো যাই হোক, মোটামুটি ভালোভাবে শক্তপোক্তভাবে এটা মাউন্ট হয়ে গেছে। এখন এটা আমরা ব্লগিং করার জন্য ইউজ করতে পারবো। তো এখানে আমাদের একটা বাটন দেওয়া আছে যেটা ওয়াটারপ্রুফ, উপরে যে বাটনটা দেওয়া আছে সেটা ওয়াটারপ্রুফ। এই দুটো প্রেস করে আমরা রেকর্ডিং করতে পারবো। আচ্ছা, এবার আসেন যে আমরা একটা ওয়াটারপ্রুফ কেস কেন ইউজ করব। যদিও আমাদের আধুনিক ক্যামেরা গেলেও মোটামুটি ওয়াটারপ্রুফ ফ্যাসিলিটির সাথেই আসে। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু আমরা ক্যামেরাগুলো অনেক দাম দিয়ে কিনি, তো এত দামি একটা ক্যামেরা কোনো কারণে পানির সংস্পর্শে আসার কারণে বা ডাস্টের সংস্পর্শে আসার কারণে যদি ক্যামেরাটা নষ্ট হয়ে যায়, তাহলে অল্প কিছু টাকার জন্য আপনার এতটা টাকা আপনি রিস্কের ভিতরে ফেলবেন না। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা যখন বৃষ্টির ভিতরে বা আন্ডার ওয়াটার ভিডিও করবেন, তখন আপনার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ হইলেও কোনো কারণে যদি পানির ভিতরে পড়ে যায়, সেক্ষেত্রে আপনার ক্যামেরাটা হারিয়ে যেতে পারে বা লস হতে পারে। তো এই ধরনের গ্রিপগুলো অর্থাৎ ফ্লোটিং গ্রিপগুলো আমরা ইউজ করি, যাতে ক্যামেরাটা যদি হাতের থেকে পড়েও যায় তারপরেও যেন সেটা ভেসে থাকে। আর আরও একটা বিষয় হচ্ছে, আমরা তো অ্যাকশন ক্যামেরাগুলো ওয়াটারপ্রুফ হিসেবেই পাই, কিন্তু আমরা মাইক্রোফোন ইউজ করার জন্য বা ব্যাটারি চেঞ্জ করার জন্য বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ডোরগুলো বা সঙ্গত যে ডোরগুলো থাকে সেই ডোরগুলো আমরা খুলে থাকি। তো এই ডোরগুলোতে রাবার গ্রিপ দেওয়া থাকে, যে কারণে কিন্তু আমাদের অ্যাকশন ক্যামেরা
ক্যামেরাগুলো ওয়াটারপ্রুফ হয়, কিন্তু বারবার খোলার ফলে যদি কোনো কারণে ওই জায়গা থেকে পানি লিক করে, এটা হতেই পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ক্যামেরাটা নষ্ট হতে পারে। তো এরকম একটা সেটআপের দাম হয়তো 1 থেকে 1,500 টাকা। আপনি যে কোনো ক্যামেরার জন্য বা যে কোনো অ্যাকশন ক্যামেরার জন্য কেনেন না কেন, তো 1 থেকে 1,500 টাকার জন্য আপনার 30 থেকে 40 বা 50,000 টাকার একটা ক্যামেরা আপনি রিক্সের ভিতরে ফেলতে চাইবেন না। ওকে, তো ব্লগিং করার জন্য আমরা যে অ্যাকশন ক্যামেরাগুলো ইউজ করি, সেই অ্যাকশন ক্যামেরাগুলো ওয়াটারপ্রুফ হওয়া সত্ত্বেও কেন আমাদের একটা ওয়াটারপ্রুফ সেটআপ ইউজ করা উচিত, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো DJI Action 2 ক্যামেরার এই ওয়াটারপ্রুফ সেটআপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। আর আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।